জুলাই বিপ্লবের মাস কয়েক পার হলেও এখন আসেনি রাষ্ট্রীয় ঘোষণা, নেই কোনো সাংবিধানিক স্বীকৃতি। এমন প্রেক্ষাপটে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ জুলাই আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন, বেহাত বিপ্লবের মূল্য অনেক চড়া, জীবন দিয়ে সে মূল্য যেন বাংলাদেশকে দিতে না হয় সেই ব্যবস্থা করা জরুরি। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিসরে আমরা নীতি নৈতিকতার চর্চা দেখতে চেয়েছি। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে নিজের ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল অকপটে স্বীকার করার পরিসর দেখতে চেয়েছি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতির সাম্প্রতিক দুঃখ প্রকাশকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন। সভাপতি জুলাই বিপ্লবকে তথাকথিত বলায় দুঃখ প্রকাশ করেন এবং কোনো ব্যাখ্যা না দিয়ে নিজের ভুল অকপটে স্বীকার করে নেন। এ প্রসঙ্গে হাসনাত বলেন, এই মন মানসিকতাকে আমরা শ্রদ্ধা করি এবং স্বাগত জানাই। আমরা আশা করি আগামীতেও বাংলাদেশের রাজনীতিতে এমন সত্যতা ও স্বচ্ছতার চর্চা বজায় থাকবে। তবে হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করে বলেন, বিপ্লবের মাসগুলো পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা কিংবা সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। এই নীরবতা বিপ্লবের পেছনে লক্ষ কোটি মানুষের আত্মত্যাগকে তাচ্ছিল্য করা শামিল বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, তিউনিসিয়ার জেসমিন বিপ্লব, বলিভিয়ার ডেমোক্রেটিক ও কালচারাল বিপ্লব এবং নেপালের গণ আন্দোলনের পর সেই সব দেশের সংবিধানের বিপ্লবের কথা সরাসরি স্বীকৃতি দিয়ে লেখা হয়েছে। তিনি আরও বলেন, এখন শত সহস্র উদাহরণ এই পৃথিবীতে রয়েছে যেখানে একটি বিপ্লবকে সংবিধানের মাধ্যমে জাস্টিফাই এবং রেটিফাই করা হয়েছে, যাতে কেউ কোনোদিন জনতার বিপ্লবকে অপমান, তাচ্ছিল্য কিংবা ছোট করার সাহস না পায়। এটাই নিয়ম, এটাই স্বাভাবিকতা। শেষ দিকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব জুলাই বিপ্লবকে সাংবিধানিকভাবে বাধ্যবাধকতার মধ্যে না আনলে হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো বক্তব্য হয়তো সামনে আরও শুনতে হবে। নিউজ ডেস্ক, বার্তা 24।